এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও লন্ডনে নেওয়ার মতো শারীরিক অবস্থানে খালেদা জিয়ার আজ রাতের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে খালেদা জিয়াকে আসলে কি লন্ডনে নেওয়া হবে কিনা। অন্যদিকে তারেক রহমান সহসায় দেশে ফিরবেন, সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এমনকি দলের পক্ষ থেকেও সব পরিকল্পনা শেষ করে ফেলা হয়েছে, এমনটা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তারেক রহমান সহসায় দেশে ফিরবেন, সবকিছু প্রস্তুত করা হচ্ছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আমরা বলবো তারেক রহমান সহসায় ফিরবেন, তার বাড়ি, অফিস, গাড়ি সবকিছু প্রস্তুত। এমনকি দেশে ফেরার বিষয়ে তার পরিকল্পনাগুলো তার নিজের ও দলের পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবে। শনিবার রাজধানী বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ডক্টর জুবাইদুর রহমান রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, ডক্টর জুবাইদুর রহমান রাজনীতিতে আসবেন কিনা তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি ভালো বলতে পারবেন। তবে আমরা জানি তারেক রহমান বিএনপির নেতৃত্বে আছেন, তিনি দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন। আগামীতে যদি আমরা জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারি, তার নেতৃত্বেই মন্ত্রিসভা গঠিত হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এটা কোনো ইস্যু নয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তই খালেদার বিদেশ যাত্রা নিশ্চিত হবে। ডাক্তাররা সে মোতাবেক আলাপ আলোচনা করছেন, পরিস্থিতি বুঝে তার সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একটি নির্বাচন সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাই যত তাড়াতাড়ি একটি নির্বাচিত সরকার ফিরিয়ে আনা যায় দেশের জন্য ততই মঙ্গল। কারণ নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেখান থেকে বের করে এনে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প দেখছে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মীদের ভোটের অধিকার নিশ্চিত করতে এতদিন ধরে বহু ত্যাগ স্বীকার করে এসেছে। আগামী নির্বাচনে জোটের মনোনয়ন নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চাইলে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়নি। সংলাপ, আলাপ আলোচনা সবসময় গণতন্ত্রের অংশ। আলোচনা সংলাপ চলতেই হবে। নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে, পুরো জাতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি কয়েকদিন ধরে আলোচনায়। কখনো তার শারীরিক অবস্থা, আবার কখনো এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব, এমন নানা কারণ বলা হচ্ছে তার বিদেশ যাত্রার প্রশ্নে। শুক্রবার বিকেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া এবং তার শারীরিক অবস্থা নিয়ে আবারও কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন এখন যে শারীরিক অবস্থায় রয়েছে তাতে 10 থেকে 12 ঘন্টা বিমানে ভ্রমণ করতে পারবেন কিনা এটি চিকিৎসকদের মূল চিন্তার বিষয়। অবশ্য তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে গত বৃহস্পতিবার একবার গ্রিন সিগন্যাল দিয়েছিল মেডিকেল বোর্ড। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন বিএনপি দলের পক্ষ থেকে। তবে শনিবার তিনি বলেন, তার শারীরিক অবস্থায় বলে দেবে কখন বা কবে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে।